It was a nightmare to be stuck on the island. But also a good dream too, kind of. You know, with her. Capturing the revival point. Capturing the revival point. Help me! Go for the arsenal!
গ্রেফতার করা হয়। ইসলাম অবসর আজকে মুসলমানের কাছে ইমান কাফেরের আচরণ হবে। তারা নাম দিয়েছে একটা কাজ করা চলছে না, আমরা পাপ করা উচিত ইংরেজি শব্দ তারা শুনছিলেন টাকা ছিল এবার দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে আছে। শিক্ষার্থীদের জন্য আন্দোলনের সফলতার পর ব্যবস্থাপনীয় রেমিটেন্স এসেছে মাত্র $13.80 যা হিসেবে এর শতাংশে রেমিটেন্স এসেছে $156.74 যা আগের তুলনায় প্রায় 19 থেকে 23 সাধারণ শিশুর কারণে ব্যয় করা হচ্ছিল। এছাড়া টানা 5 মাস দরকার ইন্টারনেট এবং বাইরে ইন্টারনেট খোলা ছিল না, তাই রেমিটেন্সে বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আয়কর স্বচ্ছ ব্যাংকগুলো ব্যবস্থাপনা পরিচালকদের যোগ্য রেমিটেন্স বাড়ানোর দাবি দেওয়া হয়েছে। বাড়তি দাম বের হলেও $2.5 আনতে বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশি দূতাবাস ও সংগঠনরাও এই বিষয়ে ইতিবাচক প্রচারণায় নিয়োজিত হয়েছে। দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সৌদি আরব, যুক্তরাষ্ট্র। Help me! Help me! Thanks. স্লোগান এবং গানের মিছিল নিয়ে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে আজ বেলা 3টায় পদযাত্রা ও সমাবেশ করেন কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। তারপরে কোনো বিবেকবান মনুষ্যত্ব সম্পন্ন মানুষের ঘরে বসে থাকার সুযোগ নেই। আজকে আমাদের শিক্ষকদের রাজপথে গুলিবিদ্ধ হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা ঘরে থাকতে পারি না। আমরা শিক্ষার্থীদের সামনে ক্লাসে দাঁড়ায় বলতে পারবো না আমি তোমাদের শিক্ষক। আজকে সেই বিবেকের কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। ছাত্রদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর আংশিক দাবি পূরণ হয়েছে, অনেক দাবি আছে যেগুলোর ব্যাপারে কোনো উল্লেখ করা হচ্ছে না। এবং একসাথে আমরা দেখতে পাচ্ছি যে ঢালাওভাবে গ্রেফতার, হয়রানি, নির্যাতন এগুলো সবই চলছে। তো এই অবস্থায় তো আসলে একটা দেশ সুস্থভাবে একটা দেশ পরিচালিত হতে পারে না। তো আমরা চাই অন্যায় অবিচারের সুষ্ঠু বিচার এবং আমরা আরও কামনা করি যে যত দ্রুত সম্ভব আমাদের ছাত্রদের সমস্ত ন্যায় সম্পন্ন দাবি মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা এবং বিশ্ববিদ্যালয় এবং ঘরগুলো খুলে দিয়ে আমরা যেন আমরা লেখাপড়ায় ফিরে যেতে চাই সেরকম পরিবেশ সৃষ্টি করা। আজকে কর্মসূচি আমাদের শুধুমাত্র ভার্সিটির সম্মানিত শিক্ষকদেরই ছিল। আপনারা ওখানে দেখেছেন এখানে 40-50 জন শিক্ষকরা আসছেন, ভিতরে ওনারা এক জায়গায় জড়ো হয়ে রাস্তা রেডি করেছেন, করে ভার্সিটির গেটের সামনে এসে ওনারা একটা মানববন্ধনের মতো দাঁড়িয়েছিলেন। ওনারা বক্তব্য দিয়েছেন, ফেরার ছিলেন, ওনাদের দাবিগুলো ওনাদের বক্তব্য রয়েছে, আপনারা সবাই রেকর্ড করেছেন, দেখেছেন। আসলে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যারা আছি এখানে আমরা সতর্ক আছি, Capturing the defense airdrop. তারাও
1 ঘন্টা নিচে কারেন্ট আসে না। কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী হতাহতের ঘটনার বিচারের দাবিতে কয়েক জেলায় ছুটে পড়েছে। সড়কে অবস্থানের কারণে কিছু সময় যানচলাচল বন্ধ থাকে, কয়েকটি জায়গায় পুলিশের বাধা গ্রহণ করে শিক্ষার্থী। ছাত্রছাত্রীদের দাবির প্রতি সংস্কৃতি জানিয়ে Help me! Thanks. Double kill. Triple kill. ছাত্রদের আন্দোলনের সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় মৌলমিছিল করেছে সামনে জড়সংখ্যা জুনিয়র ক্যাম্পাস প্রদক্ষিণের পর শহীদ মিনারের সভা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীভূত কর্মসূচি পালিত হয়েছে প্রতিবাদের উপরে শহরে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। আমি তখন Help me. কোটা শিক্ষার আন্দোলন নিয়ে এবার বিস্তর মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 24 ঘন্টা পার হতে না হতেই পাল্টা দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। এমন বলেছেন মমতা, জানাচ্ছেন এবার কোটা ইস্যুতে বাংলাদেশিদের আশ্রয় নিয়ে নিজের মন্তব্যে অনড় থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি যা বলেছেন ঠিকই বলেছেন, জেনেই বলেছেন। এই সময় মমতা দাবি করেন তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করেছে বিজেপি। নিজের মন্তব্য থেকে কোনোভাবেই কিছু হচ্ছেন না তৃণমূল কংগ্রেসের প্রধান। মুখ্যমন্ত্রীর কথায় যা বলেছি ঠিক বলেছি, আমাকে যেন শেখাতে না আসে। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি জানান তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর Killing spree. এছাড়া 7 বারের সংসদ সদস্য এবং 2 বারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদের চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা, তাকে পররাষ্ট্রনীতি শেখাতে হবে। ওটা ইন্ডিয়ার। এর আগে ভারতের ধর্মতলায় এক সভায় মমতা জানিয়েছেন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারেন না তিনি। যা বলা ভারত সরকার